কোন ধরনের নারীদেরকে বিয়ে করা যাবে এবং কোন ধরনের নারীদেরকে বিয়ে করা যাবে না, ইসলামী শরিয়া এই ব্যাপারে কি বলে, যদি মেহেরবানি করে বলতেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে বিবাহ তো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবাহ করাটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক অর্ডার করেছেন যে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে নারীদের মধ্যে যাকে তোমার পছন্দ তাকে তোমরা বিবাহ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, ওহে যুব সমাজ, তোমরা যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও। তো বিবাহ প্রত্যেক পুরুষ বা প্রত্যেক নারী সবাই কিন্তু বিবাহ করার একটি প্ল্যান পরিকল্পনা তাদের জীবনে রেখে, এবং এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখন বিবাহ কাকে করব, কোন ছেলে কোন নারীকে বিবাহ করবে, এই বিষয়ে কিন্তু হাদিস শরীফে কমপ্লিট ইনস্ট্রাকশন দেওয়া আছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, একটা নারীকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়, বা পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে 4টা বৈশিষ্ট্য দেখতে হয়। একটা হলো লিমা আলিহা, তার সম্পদ দেখতে হয়। দ্বিতীয় হলো অলি জামা আলিহা, তার সৌন্দর্য দেখতে হয়। তৃতীয়ত হলো অলি নাসাবিহা, তার বংশ দেখতে হয়। চতুর্থ হলো অলি দিন ইহা, তার ধার্মিকতা দেখতে হয়। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, এখন তোমরা সবগুলো গুণাবলী কোনো একটা নারীর মধ্যে নাও পেতে পারো, সেক্ষেত্রে কোনটা ধরবা কোনটা ছাড়বা, কোনটাকে প্রায়োরিটি দিবা। রাসূল ইরশাদ করেছেন ফাজফার বিজাতি দ্বীন, তোমরা ধার্মিক নারীকে প্রাধান্য দাও, অন্যথায় তোমাদের হাত ধুলায় দূষরিত হয়ে যাবে, মানে তোমাদের কপাল খারাপ হয়ে যাবে।